সো বন্ধুরা, আজকে থেকে আমরা শুরু করব রিয়াক্ট শেখা। সো রিয়াক্ট কি? রিয়াক্ট হচ্ছে একটি জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, যার মাধ্যমে আমরা এইচটিএমএল এর মধ্যে আমরা কি জাভাস্ক্রিপ্ট লিখতে পারি। এবং রিয়াক্ট মূলত তৈরি করছে ফেসবুক, বর্তমান মেটা। সো এই এআই দিয়ে আমরা যে কোনো ইন্টারেক্টিভ ইউআই তৈরি করতে পারি। এটা ইউজারের জন্য অনেক সুন্দর এবং ফাস্টার হয়ে থাকে। অ্যান্ড আমরা বিভিন্ন কম্পোনেন্ট ইউজ করে কিন্তু আমরা রিয়াক্ট একটা অ্যাপস তৈরি করতে পারি। সো আমি শিখতেছি রিয়াক্ট, আমার পাশাপাশি আপনারাও শিখবেন, আপনারা কেন পিছিয়ে থাকবেন। সো চলুন আমরা রিয়াক্ট শুরু করা যাক। সো শুরু করতে গেলে প্রথমে আমার ফোল্ডার ওপেন করতে হবে, একটা ফোল্ডার নিতে হবে। সো আমি অলরেডি একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি। আমি জানি আপনারা কিভাবে ফোল্ডার ক্রিয়েট করতে হয় বা তৈরি করতে হয় আপনারা জানেন। আমরা প্রথমে লেফট সাইড ক্লিক করে এইভাবে দিয়ে নিউ থেকে আমরা এখান থেকে ফোল্ডার তৈরি করি। ফোল্ডারটা নেম দেবো, আমি দিছি রিয়াক্ট প্র্যাকটিসের জন্য। আমি একটা ফোল্ডার করে নিয়েছি। সো এই ফোল্ডারটা ওপেন করব। এটা আমরা দুইভাবে ওপেন করতে পারি। প্রথমে ভিএস কোড এটা ওপেন করে নিয়ে আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ করেও আমরা করতে পারি। আমরা তিনভাবে আমরা এটা ওপেন করে দেখবো আর কি। সো এইভাবে আমরা ইয়ার প্রজেক্টটা ওপেন করতে পারি। সো এখান থেকে এইভাবে নিয়ে আসলেও হবে, নতুবা আপনারা কাজ করতে পারেন এখান থেকে আপনারা একটা কাজ করবেন। এখান থেকে সিএমডি লিখবেন, সিএমডি লিখে ইন্টার দিবেন। ইন্টার দিলে আপনার একটা কমান্ড ফ্রম ওপেন হবে। সো কমান্ড ফ্রম ওপেন হওয়ার পর এখানে আপনার জাস্ট কোড একটা স্পেস দিয়ে ডট লিখবেন, লিখে ইন্টার দিলে আপনার এই কোডটা আপনার ভিএস কোডে ওপেন হবে। যদি আপনি যে ভিএস কোডে চান, নোটপ্যাডে চান, বাট আমি সাজেস্ট করি আপনার ভিএস কোডেই করবেন। সো এখান থেকে ওপেন হয়ে গেল। নতুবা আমরা এখান থেকে একটা টার্মিনাল ওপেন করে এখান থেকে আমরা অন্যভাবেও করতে পারি। যখন এইখানে আমি যদি ডট ডট দিয়ে একটা স্পেস কমাই নিয়ে আসি, তাহলে এটা হচ্ছে না, আমরা অন্যভাবেও পারি। সো আমরা যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে আমরা করবেন। এখন কথা হচ্ছে আমরা রিয়াক্ট কিভাবে ইনস্টল করবো। রিয়াক্ট একটা জনপ্রিয় ফ্রেমওয়ার্ক হচ্ছে ভাইট। সো এখন আমরা ভাইট ইনস্টল করবো। সো ইনস্টল করার জন্য ভাইট করতে হবে। আমি এখন এখানে আমরা সার্চ দিব ভাইট। সো ভাইট আমি এটা লিখতে পারতাম ফমানটা সুন্দর করে, বাট আপনার দেখার সুবিধার্থে আমি আপনাকে এই লিঙ্কটাও দেখাচ্ছি, যাতে আপনারা যদি মনে না থাকে তাহলে আপনি এখান থেকে কপি পেস্ট করবেন। এখানে মনে রাখার কোনো কিছুই দরকার নেই। সো এখান থেকে আমরা গেট স্টার্টে যাব। গেট স্টার্টে গিয়ে দেখবো এখানে আমরা একটা কমান্ড, আমরা এখানে আপনারা এগুলো পড়ে নেবেন, টাইপিং ভাইট অনলাইন। সো এখান থেকে আপনারা যদি ভাইট বিষয়ে আরো বিস্তারিত জানতে চান তাহলে এই কমেন্টগুলো পড়ে নেবেন। সো আমি অত কিছু বলতেছি না, আমরা এনপিএম রান করব। এনপিএম ভাইটের জন্য এনপিএম ক্রিয়েট ভাইট লেটেস্ট কেন, যখন যেটা আপনার আপডেট থাকবে আপডেটটাই হবে। সো এখান থেকে আমরা এখানে যাওয়ার পর আমরা কি করব, এখানে একটা টার্মিনাল ওপেন করব। সো এটা আমি পুরোপুরি করে নিই। সো এখান থেকে আমরা এই নিচে থেকে এইভাবে ড্রপ করে এইভাবে উপরে উঠলে টার্মিনাল ওপেন হবে। সো টার্মিনাল ওপেন হবে। টার্মিনাল থেকে এখানে আমরা সিলেক্ট করব গিট ব্যাশ। সো আপনারা গিট ব্যাশ আপনার এখানে পাওয়ার শেলে কিছু কিছু কোড আছে সেটা রান হয় না, সেজন্য আপনারা গিট ব্যাশ ইনস্টল করে নেবেন। গিট ব্যাশ ইনস্টল করার জন্য আপনার প্রথমত আবার ক্রোম ব্রাউজারে যাবেন, এখানে সার্চ বারে গিয়ে লিখবেন গিট ব্যাশ। সো গিট ব্যাশ লিখে যখন সার্চ করবেন, আপনার যে প্রথমে যে ইউআরএলটা আসবে সেখানে ডাউনলোড লিঙ্কে ক্লিক করলে আপনাকে আপনার ম্যাকে হলে ম্যাক করবেন, উইন্ডোজে হলে উইন্ডোজ, লিনাক্সে করলে লিনাক্স। সো আশা করি আপনারা পারেন যে কিভাবে আসলে একটা অ্যাপস ইনস্টল করতে হয়। সো এইটুকু ধারণা আপনার আছে, সো আপনারা পারবেন। সো এটা করে নেবেন। করে নেওয়ার পর আপনারা এখানে মূলত গিয়ে আমি আবার এখানে যাওয়ার পর আমাদের যে কমান্ডটা কপি করে নিয়েছিলাম, কমান্ডটা কপি করে এটা দিয়ে দিই। কমান্ডটা কপি করার পর এখানে একটু সময় নিবে, আপনার সেটা নেটের উপর ডিপেন্ড করবে। করার পর এখানে বলছে আপনার একটা প্রজেক্ট নেম দিতে। আমরা প্রজেক্ট নেম অলরেডি দিয়েছি রিয়াক্ট প্রজেক্ট প্র্যাকটিস। সো সেক্ষেত্রে আমরা কি দিব, ডট দিব। ডট দিলে কি আমার আর নতুন করে কোনো ফোল্ডার তৈরি হবে না। আর যদি আপনারা ডট না দেন তাহলে আপনাদের নতুন করে একটা ফোল্ডার তৈরি করতে হবে। সেই জন্য আমরা এখান থেকে ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর সেম রিয়াক্ট আমরা এখান থেকে আবার ডট দিয়ে আবার ইন্টার দিব। সো ডট দিব না, যদি না দিই ইন্টার দিব। তারপর এখান থেকে আমরা কি করব, আমরা যেহেতু রিয়াক্ট শিখবো, এখান থেকে আমরা অ্যারো বাটন ক্লিক করে আমরা যখন রিয়াক্ট সিলেক্ট হবে, অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন আপনারা, এই অ্যারো চিহ্ন থেকে রিয়াক্ট যখন সিলেক্ট হবে তখন আমরা কি রিয়াক্ট দিব। সো রিয়াক্ট থেকে আমরা যেহেতু টাইপস্ক্রিপ্ট দিতে পারি, টাইপস্ক্রিপ্ট প্লাস দিতে পারি, জাভাস্ক্রিপ্ট আমরা যেহেতু এগুলো জানি না, টাইপস্ক্রিপ্ট প্লাস আমরা জানি না, সেক্ষেত্রে আমরা জাভাস্ক্রিপ্টে সিলেক্ট করবো। অ্যারো বাটন দিয়ে জাভাস্ক্রিপ্টে এই অ্যারোটা নিয়ে আসার পর 3 নম্বরে নিয়ে আসার পর আমরা ইন্টার দিব। সো ইন্টার দিলে আমার কিন্তু দেখেন এখানে কিছু ফোল্ডার তৈরি হয়ে গেল। এখন হওয়ার পর এখানে আমাদের কিছু
কিছু বিষয় দেখাচ্ছে, এখানে বলতেছে নাও রান করছে এনপিএম ইনস্টল করতে এখানে আমাদের একটা এনপিএম মডিউল নামে একটা আমাদের হবে, ফাইল তৈরি হবে। সো আমরা এখান থেকে কপি করতে পারি, নতুবা ডাইরেক্ট এখানে লিখতে পারি এনপিএম আইও দিতে পারি, আবার ইনস্টল পুরোটাই লিখতে পারি। সো এইভাবে ইনস্টল এইভাবেও লিখতে পারি, নতুবা আমরা যদি এনপিএম আই দিই তাহলেই হবে। সো আপনারা যেভাবে পারেন দিবেন, নতুবা আপনার কপি করে এখানে পেস্ট করলেও হবে। এইটাই মূলত নোট মডিউল নামে এখানে একটা ফাইল তৈরি হবে। আপনারা লক্ষ্য রাখবেন এখানে একটা নতুন ফাইল হবে, বাট এটা আপনার নেটের উপর ডিপেন্ড করে, এটা আপনার কি সময় নিবে। সো এখানে একটু অপেক্ষা করি আমরা। সো আমার ইনস্টল প্রসেস ডান। এখানে দেখছেন নোড মডিউল নামে একটা ফোল্ডার আসছে, এখানে কত 108টা প্যাকেজ সে অ্যাড করে দিয়েছে। সো এখানে দেখবেন, সো অনেকগুলো এখানে প্যাকেজ সে অ্যাড করে দিয়েছে। সো আমরা অলরেডি আপনার এই রিয়াক্টের কাজ করার জন্য আমার অ্যাপস তৈরি হয়ে গেছে। এখন আমি যদি রান করি তাহলে আমার প্রজেক্টটা আমি দেখতে পারবো। সেখান থেকে আমি কপি করে নিয়ে npm def run, ডেভ রানটা কেন হচ্ছে, আমরা যদি প্যাকেজ জেসনে যাই তাহলে দেখতে পারবো এখান থেকে আপনার ডেভ ভাইট নামে একটা হয়েছে। সো এখান থেকে ভাইটের জন্য এটা সে ওপেন হবে। তো এখান থেকে আমরা কি করব, ইন্টার দিব। এই কমান্ডটা যখন আমরা ইন্টার প্রেস করব তখন আমাদের একটা লোকাল হোস্টে একটা আমাকে ইউআরএল দিবে। সো এখানে ক্লিক করলে আমি আমার যে প্রজেক্টটা সেটা রান হয়ে গেছে। সো আমি যদি এখন প্রজেক্টটা দেখাই, সো দেখেন আমার প্রজেক্টটা দেখতে এখন এরকমটা দেখাচ্ছে। আশা করি আপনি কিভাবে রিয়াক্ট ইনস্টল করবেন, কিভাবে একটা রিয়াক্ট অ্যাপস তৈরি করবেন আশা করি বুঝে গেছেন। আমরা নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে আমরা টাইলউইন সিএসএস দিয়ে আমরা ডিজাইন করতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ।